আমরা যারা কম্পিউটার ইউজার রয়েছি, কম্পিউটার চালানোর জন্য আমরা কিন্তু প্রত্যেকে একটি মাউস ইউজ করে থাকি। আর সে মাউসের একটি চাকা রয়েছে, মানে স্ক্রলবার রয়েছে। যেই স্ক্রলবারের সাহায্যে আমরা কম্পিউটারের যে কোনো পেজ অথবা সাবজেক্ট বা অবজেক্ট আপ অ্যান্ড ডাউন করে থাকি। কিন্তু এই আপ অ্যান্ড ডাউন ছাড়াও মাউসের স্ক্রলবারের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তো তার মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো নর্মালি আমরা যখন গুগল থেকে যে কোনো তথ্য সার্চ করি তখন কিন্তু সেই রিলেটেড অনেকগুলো লিঙ্ক আমাদের সামনে শো করে। তো আমরা যেটা করে থাকি, আমরা যে পেজের মধ্যে আমাদের তথ্যটি সার্চ করি সেই পেজটিকে সামনে রেখে আমরা বিভিন্ন ট্যাবে কিন্তু লিঙ্কগুলোকে ওপেন করে থাকি আমাদের কাজ করার সুবিধার্থে। তো ঠিক একইভাবে আমরা ইউটিউবের ক্ষেত্রেও ইউটিউবে যাওয়ার পর আমরা যে কোনো জিনিস সার্চ করার পর অথবা আমাদের সামনে যখন ইউটিউবটি ওপেন হয় তখন কিন্তু অনেকগুলো ভিডিও শো করে। তো সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমাদের সুবিধার্থে এই ভিডিওগুলোকে আমরা অন্য ট্যাবে ওপেন করি। তো ওপেন করার জন্য আমরা যেটা করে থাকি, নর্মালি সেই ভিডিওর মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করি। রাইট বাটন ক্লিক করার পর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করি। তারপরে যেটা হয়, অন্য একটি ট্যাবে ভিডিওটি ওপেন হয়। তো ঠিক একইভাবে আমরা যখন গুগল থেকে কোনো তথ্য সার্চ করার পর যে কোনো লিঙ্ক আমাদের ইচ্ছেমতো অন্যান্য ট্যাবে ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা সেই ট্যাবের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করি। ক্লিক করার পর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবের মধ্যে ক্লিক করি। তাহলে যেটা হয়, সেই লিঙ্কটি অন্য আরেকটি ট্যাবে ওপেন হয়। কিন্তু আমরা সময় বাঁচানোর জন্য বা ট্রিক্স হিসেবে ইউজ করার জন্য আমরা অন্যভাবে এই কাজটি করতে পারি। ধরুন, আপনি গুগলে কিছু সার্চ করার পর এখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো একটি লিঙ্ক আপনি অন্য ট্যাবে ওপেন করবেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সেই লিঙ্কের উপর মাউসের স্ক্রল বার থেকে জাস্ট একটি ক্লিক করবেন। তো ধরুন, আমি এখান থেকে এই লিঙ্কটিকে যদি ওপেন করতে চাই, আমি এখানটা মাউসের স্ক্রল বারটি জাস্ট একটি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি কিন্তু অন্য একটি ট্যাবে ওপেন হয়ে গিয়েছে। তো ঠিক একইভাবে আমরা যখন ইউটিউবের ক্ষেত্রে এই কাজটি অ্যাপ্লাই করব, ধরুন এখান থেকে আমার এই ভিডিওটি চালানোর প্রয়োজন মনে করছি আমি, সেক্ষেত্রে যেটা করব, ভিডিওর মধ্যে মাউসের স্ক্রল বারের মধ্যে একটি ক্লিক করব, মানে মাউসের চাকার মধ্যে একটি ক্লিক করব। তাহলেই এটি অন্য একটি ট্যাবে ওপেন হয়ে যাবে। তো আমি ঠিক এই ভিডিওটির মধ্যে মাউসের স্ক্রল বার ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ভিডিওটি অন্য আরেকটি ট্যাবে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো ঠিক একইভাবে যখন আপনি এই ট্যাবগুলোকে ক্লোজ করতে যাবেন, আপনি এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে কিন্তু ক্লোজ করতে পারবেন। কিন্তু আপনি যদি ট্যাবের মধ্যে স্ক্রল বার ক্লিক করেন তাহলে এটি সরাসরি ক্লোজ হয়ে যাবে। তো আমি যদি এই লিঙ্কটিকে ক্লোজ করে দিতে চাই, আমি শুধুমাত্র স্ক্রল বারের মধ্যে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটি ক্লোজ হয়ে গিয়েছে। তো আরেকটি বিষয় হচ্ছে, আমরা কিন্তু আমাদের কাজ করার সুবিধার্থে অনেকগুলো ট্যাব একসাথে ওপেন করে থাকি। তো আমি ওপেন করে দেখাচ্ছি। তো যখন আমরা অতিরিক্ত কোনো ট্যাব ওপেন করে ফেলবো, তখন যেটা হবে, আমরা এই ক্রস বাটনটিকে কিন্তু আর খুঁজে পাবো না। আমি আরও কিছু ট্যাব ওপেন করছি। দেখতে পাচ্ছেন আমি যখন ট্যাব বাড়িয়ে দিলাম তখন কিন্তু ক্রস বাটনটি আর দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের যখন এই ট্যাবগুলোকে ক্লোজ করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, ট্যাবের মধ্যে ক্লিক করতে হয়। ক্লিক করার পর আমরা ক্রস বাটনটি পাই। তারপর আমাদেরকে যেটা করতে হয়, ক্রস বাটনে ক্লিক করে ট্যাবটিকে ক্লোজ করতে হয়। কিন্তু আপনি যদি শুধুমাত্র স্ক্রল বারের মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই ট্যাবগুলো ক্লোজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র স্ক্রল বার ক্লিক করছি, এগুলো কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবেই আপনি ইউটিউব অথবা গুগলে কোনো জিনিস সার্চ করার পর আপনি আপনার ফ্রন্ট পেজটি, মানে যেই পেজে রেখে আপনি সার্চ করবেন সেই পেজটিকে সামনে রেখেই অন্যান্য ট্যাবে আপনি খুব শর্টকাটে লিঙ্কগুলোকে ওপেন করতে পারবেন। আবার একইভাবে সেই লিঙ্কগুলোকে মাউসের স্ক্রল বারের সাহায্যে আপনি ক্লোজ করতে পারবেন। তো আশা করছি আজকের এই ছোট্ট ট্রিক্সটি আপনাদের অনেক অনেক কাজে আসবে। তো আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ট্রিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।